গল্পের শুরুতে সুয়ানকে দেখা যায় ও ওর লাইভ স্ট্রিম শেষ করে জবের একটা ইন্টারভিউ দিতে গিয়েছিল, বাট ভুল করে অন্য একটা কোম্পানিতে ঢুকে যায়। আর সেখানে জিজেনকে দেখা যায়। জিজেন সুয়ানকে বলে, তুমি আমার সাথে 24 আওয়ার্স থাকবে। তখন সুয়ান তো খুব রেগে যায়। ও বলে, আমি জবের ইন্টারভিউ এর জন্য এসেছি, নিজেকে বিক্রি করতে না। আসলে জিজেনের গ্রানি অসুস্থ, সে জিজেনের জিএফ কে দেখতে চায় আর বিয়েও দিতে চায়। তাই জিজেন তার কোম্পানিতে ফেক গার্লফ্রেন্ডের ইন্টারভিউ এর ব্যবস্থা করেছে, কারণ ওর গার্লফ্রেন্ডও নাই আর এখনো বিয়েও করতে যায় না। জিজেন কাজ শেষে বাড়ি ফেরার জন্য গাড়িতে, আর সুয়ান দেখে পার্কিং লরে কেউ নেই, তাই ও ড্রেসটা চেঞ্জ করবে। তখন জিজেন ভেতর থেকে দেখে গাড়ির দরজাটা খুলে ফেলে আর দরজার সাথে ধাক্কা লেগে সুয়ান পড়ে যায়। আর জিজেন ওকে ধরতে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর উপরেই পড়ে যায় আর একটা কিসও হয়ে যায়। ওইখানে একটা মহিলা গাড়ির সামনে অ্যাক্সিডেন্টের অ্যাক্টিং করে টাকা চাচ্ছিল, সেটা সুয়ান বুঝতে পারে আর লাইভ করে বলে দেয় মহিলাটা অ্যাক্টিং করছিল। গাড়ির ভেতরে থেকে জিজেনের গ্রানি সব দেখছিল। গ্রানির তো সুয়ানকে বেশ ভালোই লেগে যায়। এরপর সেই কিসের ফুটেজ জিজেনের গ্র্যানিকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখায়। গ্র্যানি তো মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়। একটু পরে সেখানে জিজেন চলে আসে। গ্র্যানি ফুটেজটা দেখিয়ে বলে, তোমার গার্লফ্রেন্ড তো অনেক সুন্দর, কবে দেখা করাবে? জিজেন ভিডিওটা দেখে তো একটু শাই ফিল করছিল। ও বলে, ওর সাথে দেখা করানো পসিবল না। এটা শুনে গ্র্যানি তো অসুস্থ হয়ে যায় আর জিজেনও প্রমিস করে দেখা করাবে। পরের দিন জিজেন তার অ্যাসিস্ট্যান্টকে বলে সুয়ানের ব্যাপারে সমস্ত ইনফরমেশন এনে দিতে। অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মেয়েটি স্পেশাল পার্টি আর ডিজাইনিং শু কিনতে অনেক বেশি লাইক করে। দেখা যায় সুয়ানকে, ও ডিজাইনিং শু কিনতে এসেছে আর সেখানে স্টাফদের সাথে অনেক রুড বিহেভ করে। আসলে মেয়েটা সুয়ানের মতো দেখতে হলেও এটা সুয়ান না, সুয়ানের যমজ বোন হিজিন। অ্যাসিস্ট্যান্ট ভুল করে সুয়ানের বোন হিজিনের ইনফরমেশন জিজানকে বলেছে। যাই হোক, জিজেন হিজিনের সাথে দেখা করে বলে, তুমি আমার ফেক গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে অনেক টাকা দিব, এটা তোমার কাছে জাস্ট একটা জবের মতো হবে। হিজিন বুঝতে পারে জিজেন একে সুয়ান ভেবেছে। যাই হোক, ও তো কন্ট্যাক্ট পেপারে সাইনও করে ফেলে। এরপরও সুয়ানের সাথে দেখা করে সবটা বলে। ও বলে, আমাদের মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে আর তাছাড়াও আমার নিজের ফেসটা সার্জারি করার জন্যও টাকা লাগবে, তাই সাইনটা করেছি। এখন পেপারটা যদি নষ্ট করে ফেলি তাহলে ওকে অনেক টাকা ব্যাক দিতে হবে, তাই তুই হিজেন হয়ে যা আর আমি সুয়ান হয়ে যাই। সুয়ান কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এবার সুয়ান জিজেনের সাথে ওর গ্র্যানির কাছে আসে। গ্র্যানি তো সুয়ানকে আগে থেকে অনেক পছন্দ করেছিল, তাই গ্র্যানি বলে, তুমি জিজেনের বাড়িতে শিফট করে ফেলো। সুয়ান তো বুঝতে পারছে না কি করবে। এবার সুয়ান জিজেনকে বলে, কন্ট্যাক্ট পেপারে তো তোমার বাড়ি থাকার কোনো কথা ছিল না। জিজেনও নিরুপায়। ও বলে, তুমি তাই করবে যা আমি বলবো, কারণ আমি তোমার বস। এরপর সুয়ান তার বেস্ট ফ্রেন্ড এনাকে সবটা বলে। তখন এনা অনেক কিছু বের করে দিয়ে বলে, এইসব দিয়ে তুই নিজেকে প্রোটেক্ট করতে পারবি, ও যখন তোর সাথে বাজে কিছু করতে আসবে তখন। পরের দিন সুয়ান জিজেনের বাড়ি চলে আসে। সুয়ান বলে, একটা রুমে একটা বেড, তাহলে আমি কোথায় থাকবো? জিজেন বলে, আমি বেডে আর তুমি সোফায়। সুয়ান বলে, ঠিক আছে। এরপর জিজেন শাওয়ারে যায় আর সুয়ান টিভি অন করতে চাচ্ছিল, বাট রিমোট চাপলেই টিভি অন না হয়ে লাইট অফ হয়ে যায়। এদিকে জিজেনের ওয়াশরুমের লাইট অফ হয়ে যায়। ও বলে, লাইটটা অন করো তাড়াতাড়ি। সুয়ান বলে, আমি পাচ্ছি না। তখন জিজেন ওই অবস্থায় বের হয়ে এসে লাইটটা অন করে আর এই অবস্থায় জিজেনকে দেখে সুয়ান তো পুরাই হা হয়ে যায়। এরপরের দিন ওরা বিয়ের ফটো তুলতে যায় একটা স্টুডিওতে। ক্যামেরাম্যান ওদেরকে কিস করতে বলে, কারণ কিস না করলে তো বিয়ের ফটো পারফেক্ট হবে না, তাই না? বাট দুজনের একজনও তো কিস করতে রাজি না। তখন পাশ থেকে দুজন এসে ওদের মাথায় এক করে দিচ্ছিল আর কিস হয়ে যায়। এই ফটোটা গ্রানি ওদের বেডরুমে লাগিয়ে দেয় আর বলে, এবার তাড়াতাড়ি বেবি নিয়ে নাও তো দেখি। এই কথা শুনে তো দুজনেই শকড। ওরা মনে মনে বলেছিল, গ্র্যানির চাও তো দিন দিন বেড়েই যাচ্ছে, মনে হয় খেতে দিলে শুতে চায়, এমন একটা অবস্থা। যাই হোক, বেবি নেওয়ার ব্যাপারে গ্র্যানি ওদের মধ্যে তেমন কোনো ইন্টারেস্টই খুঁজে পাচ্ছিল না, তাই গ্র্যানি নিজে একটা স্যুপের সাথে এমন একটা অয়েল মিশিয়ে দেয় যা খেলে কাপলরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। রাতে সুয়ান স্যুপ নিয়ে জিজেনের জন্য ওয়েট করছিল। জিজেনের আসতে দেরি হওয়ায় সুয়ান নিজেই সবগুলো স্যুপ খেয়ে ফেলে আর জিজেন চলে আসলে ও তো ড্রেসও খোলা শুরু করে দেয়, কারণ ও তো নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না। জিজেন বাধা দেয় আর দুজনে বেডে পড়ে যায়। সুয়ান জিজেনকে একটা কিস করে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে সুয়ানের ঘুম ভাঙলে রাতের কথা তার মনে পড়ে যায় আর সে তো অনেক হাই ফিল করছিল। পরে সুয়ান ওর ফ্রেন্ড ফুয়ের সাথে দেখা করতে অফিসে আসে আর পড়ে যেতে ধরলে ফু ওর হাতটা ধরে ফেলে। এটা জিজেন দেখে একটু জেলাস হয়ে যায়। ও কাছে এসে বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে নিতে এসেছি। এটা বলে ও সুয়ানকে নিয়ে গাড়িতে ওঠে। বলে, তুমি যতদিন আমার সাথে কন্ট্যাক্টে আছো ততদিন তুমি কারোর সাথে রিলেশনে যেতে পারবে না। সুয়ান বলে, ও জাস্ট আমার ফ্রেন্ড, আর কিছু না। এটা শুনে জিজেন তো মনে মনে হ্যাপি হয়ে যায়। পরের দিন সুয়ান জিজেনকে কিছু না বলে ফ্রেন্ডের সাথে একটা পার্টিতে চলে আসে। জিজেন সুয়ানকে ফোনে না পাওয়ায় অন্য একটা ফ্রেন্ডের থেকে লোকেশন জেনে নেয়। এদিকে সুয়ানকে একটা লোক ডিস্টার্ব করছিল,
তখন জিজেন এসে বাঁচিয়ে নেয়। রাস্তায় সুয়েনের হিল ভেঙে গেলে ও পায়ে ব্যথা পায়। তখন জিজেন ওকে কোলে করে বাড়ি নিয়ে আসে আর জিজেন নিজে সুয়েনের পায়ে ওষুধ লাগিয়ে দেয়। এরপর দুজনেই অনেক ক্লোজ হয়ে যায় আর একটু রোম্যান্স হবে, তখনই ওরা নিজেদেরকে কন্ট্রোল করে নেয়। পরের দিন মিস্টার ফু একটা সুন্দর হিল গিফট করে সুয়েনকে। এটা দেখে জিজেন জেলাস হয়ে সুয়েনকে একটা রুমে নিয়ে আসে আর পর্দা সরালে দেখা যায় এটা যেন জুতার শোরুম। ওখান থেকে একটা জুতা সুয়েনকে পরিয়ে দিয়ে বলে, মিস্টার ফুয়ের হিল তুমি ফেরত দিয়ে আসবে। সুয়েন ওই হিলটা ফেরত দিতে যায়। এদিকে গ্র্যানিকে ডক্টর দেখে বলে, আপনি এখন পুরোপুরি সুস্থ। এটা শুনে গ্র্যানি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি যে সুস্থ এটা যেন জিজেন জানতে না পারে, তাহলে ও সুয়েনকে বাড়ি রেখে আসবে। অন্যদিকে সুয়েন ফুয়ের বার্থডে পার্টিতে এসেছে আর তখন জিজেন ফোন করে বলে, কোথায় তুমি? সুয়েন বলে, আমি ফুয়ের বার্থডে পার্টিতে। তখন জিজেন বলে, এখন অনেক রাত, আমি তোমাকে আনতে যাব, লোকেশনটা বলো। এটা শুনে সুয়েন রেগে নিজেই বাড়ি চলে আসে আর জিজেনকে বলে, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করেছি বলে কি আমার পার্সোনাল লাইফ বলে কোনো কিছুই থাকবে না? আরও অনেক রাগ করে, কিন্তু জিজেন তো এসব কথা কানেই নেয় না। পরের দিন জিজেন সুয়েনকে নিয়ে একটা জার্মানি ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে, কারণ হিজেন জার্মানি ভাষা জানে, বাট ও তো হিজেন না, সুয়েন। তখন সুয়েন হেডফোন দিয়ে হিজেনের সাথে কানেক্ট হয়ে ভাষাগুলান বুঝে সুয়ানকে রিপিট করে বলছিল। একটু পর জার্মানি ক্লায়েন্টের একটা ফ্রেন্ড আসে আর সে হলো ফু। ফু সুয়ানকে বলে, তুমি সুয়েন, হিজেন না, তবে তুমি কেন হিজেন সেজে আসো? জিজেন কি আসলেই তোমার বয়ফ্রেন্ড? ওদেরকে কথা বলতে দেখে ফেলে জিজেন আর অনেক বেশি জেলাস হয়ে সেখান থেকে সুয়ানকে টেনে নিয়ে যায়। সুয়ানের উপর অনেক রেগে যায় আর তখন সুয়ান আবারও তাকে এক্সপ্লেন করার চেষ্টা করে যে আমরা জাস্ট ফ্রেন্ড আর কিছুই না। জিজেন বলে, ও যদি তোমার জাস্ট ফ্রেন্ডই হয় তাহলে তোমার সাথে ওর এত কিসের কথা, আর ও তোমার এত কেয়ার কেন করে? তখন সুয়েন রেগে বলে, আমি তোমার ফেক গার্লফ্রেন্ড, তার মানে এই না যে তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে। এটা বলে রেগে একাই বাড়ি চলে আসে আর এনাকে ফোন করে ফুয়ের ব্যাপারে সবটা বলে যে ও আমাদের পরিচয় জেনে গেছে। এইসব কথা বলতে জিজেন ড্রিঙ্ক করে বাসায় আসে। সুয়েন জিজেনের অনেক কেয়ার করে আর জিজেনের পাশে ঘুমিয়ে যায়। জিজেন সকালে ঘুম থেকে উঠে দেখে সুয়েন ওর পাশে। জিজেন তো অনেক হ্যাপি হয়ে যায়, মায়া ভরে দেখছিল সুয়েনকে। জানালা দিয়ে রোদ আসছিল সুয়েনের চোখে, এতে ওর ঘুমে ডিস্টার্ব হচ্ছিল, তাই জিজেন হাত দিয়ে আলো আটকায়। এইসব দেখে বোঝা যায় জিজেন হয়তো সুয়েনকে ভালোবেসে ফেলেছে। এরপর সুয়েন ফুয়ের সাথে দেখা করে বলে, তুমি প্লিজ কাউকে বলো না, আমি হিজেন না সুয়েন। তখন ফু বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমি কাউকে বলবো না। এরপর জিজেনের ফ্রেন্ড ল্যান আসে জিজেনের অফিসে। এটা দেখে সুয়েন তো অনেক রেগে যায়। পরে বাসায় ফিরলে গ্র্যানি বলে, তুমি যদি ল্যানের থেকে জিজেনকে দূরে রাখতে চাও তাহলে তোমাকে জিজেনের অফিসে কাজ নিতে হবে, যেন তুমি সবসময় জিজেনের সাথে থাকতে পারো। এতে করে তোমার ভালোবাসার মানুষ তোমারই থাকবে। আইডিয়াটা সুয়েনের বেশ ভালো লাগে। সুয়েন ভাবে, কন্ট্রাক্ট অনুযায়ী তুমি আমাকে অন্য কারোর সাথে মিশতে দিবে না, আমিও তো তোমাকে অন্য কারোর সাথে মিশতে দিব না। যাই হোক, সুয়েনও জিজেনকে ল্যানের সাথে দেখে একটু জেলাসি হচ্ছিল। সুয়েন জিজেনের পিএ হয়ে জয়েন করে আর বলে, এখন থেকে আমি তোমার সাথে 24 আওয়ার থাকবো। এইসব দেখে জিজেন তো মনে মনে হ্যাপি হয়ে যায়, কারণ বুঝতে পেরেছে ল্যানের সাথে দেখে সুয়ান একটু জেলাস হয়েছে। এদিকে ল্যান সুয়ানকে জিজেনের থেকে দূরে রাখার অনেক ট্রাই করে, বাট ফেল হয়ে যায়। এবার ল্যান অসুস্থ হবার নাটক করে আর জিজেন ল্যানকে ধরে হেল্প করার জন্য। এটা সুয়েন দেখে অনেক রেগে যায় আর কাছে এসে জিজেনকে কিস করে এবং বাহিরে নিয়ে আসে। জিজেন বলে, তুমি এসব কেন করলে? তখন সুয়েন বলে, কারণ গ্র্যানি বলেছে ল্যানের থেকে তোমাকে দূরে রাখ। জিজেন তো সবই বুঝতে পারছে, মনে মনে অনেক স্মাইল করে। সুয়েনকে রাগানোর জন্য বলে, তুমি ল্যানের থেকে কোম্পানির ব্যাপারে অনেক কিছু শিখতে পারো, এটা তোমার জন্য ভালো হবে। এটা শুনে সত্যি সুয়ান অনেক রেগে যায়। এরপর রাগ ভাঙানোর জন্য জিজেন একটা প্ল্যান করে সুয়ানকে একটা জায়গায় ডেকে আনে আর অনেক স্পেশাল ভাবে সরি বলে। সুয়ানের রাগ তো গলে পানি হয়ে যায় আর ও বলে, দেখো অতীতে তুমি ল্যানের সাথে কি করেছো কি হয়েছে জানি না, সব বাদ দাও আর আমার সাথে সুন্দর জীবন কাটাও। তখন জিজেন বলে, ল্যান জাস্ট আমার ফ্রেন্ড আর কিছুই না। তখন তো সুয়ান একটু লজ্জাই পাচ্ছিল। এরপর জিজেন ল্যানকে বলে, আমি জানি তুমি আমাকে লাইক করো, বাট আমি তোমাকে কখনোই সেভাবে দেখিনি, তাই এসব বাদ দাও। অন্যদিকে সুয়েন একটা ট্যাক্সি করে যাচ্ছিল আর ট্যাক্সি ড্রাইভার তাকে অন্য পথে নিয়ে যাচ্ছিল। সুয়েন বুঝতে পারে সে তার ক্ষতি করবে আর এই ড্রাইভারকে ল্যান ঠিক করেছে। এটা সুয়েন বুঝতে পেরে অনেক হাতাহাতি করার পরে গাড়ি থেকে নেমে যায় আর জিজেনকে ফোন করে সবটা বলে। জিজেন লোকেশন নিয়ে চলে আসে আর সুয়েনকে বাড়ি নিয়ে যায়। সুয়ান তো জিজেনের হাতের উপরেই ঘুমিয়ে পড়ে, জিজেনও পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে দুজন দুজনকে দেখে একটু লজ্জা পায়। সুয়ান বলে, আমি কি সারা রাত তোমার হাতের উপর ঘুমিয়েছিলাম? জিজেন বলে, হ্যাঁ। তখন সুয়ান বলে, তাহলে তো তোমার হাতে অনেক ব্যথা হবার কথা। জিজেন বলে, না একদমই না। সুয়ান রুম থেকে চলে গেলে জিজেন তো ব্যথায় হাত নড়াতেই পারছিল না। এরপর সুয়ান জিজেনের রুম পরিষ্কার করতে একটা ফটো খুঁজে পায় যেখানে দুইটা বাচ্চার ছবি ছিল। সুয়ান জিজেনকে বলে, বাচ্চা দুইটা কে? তখন জিজেন অনেক রেগে যায়।
সুয়ান বলে তুমি রেগে কেন যাচ্ছ? তুমি কি আমার সাথে তোমার কথাগুলো শেয়ার করতে পারো না? তখন জিজেন বলে এটা হলো আমার যমজ ভাই, আমাকে বাঁচাতে গিয়ে আমার বড় ভাই অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমার বড় ভাই মারা যাওয়ার কারণে আমার বাবা মাও মারা যায়, আর এই শোক সহ্য করতে না পেরে আমার দাদি এতটা অসুস্থ। তোমাকে কি সব জানতে হবে? জিজেন অনেক রেগে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে, আর সুয়ান মন খারাপ করে একাই রাস্তায় বের হয়ে চলে আসে। এরপর ফু আর অ্যানা সুয়ানকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। তারপর ফু জিজেনকে ফোন করে বলে সুয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর যদি কিছু হয় তাহলে আমি তোমাকে একদমই ছাড়বো না। এটা শুনে জিজেন তাড়াতাড়ি সুয়ানকে খুঁজতে বের হয়, আর এক পর্যায়ে সুয়ানকে খুঁজেও পায়। তারপর সুয়ানকে তার খারাপ বিহেভের জন্য সরি বলে, আর বলে ওই ঘটনার পর থেকে আমি অনেকটা একা হয়ে গেছি, আমার পাশে কেউ নেই। তখন সুয়ান বলে কে বলেছে তোমার পাশে কেউ নেই? তোমার গ্র্যানি আছে, আর এখন তো আমিও আছি, সব ঠিক হয়ে যাবে। তখন জিজেন বলে তুমি কি সবসময় আমার পাশে থাকবে? তুমি কি কখনোই আমাকে ছেড়ে চলে যাবে না? জিজেন তো সুয়ানকে একরকম প্রপোজ করে ওখান থেকে চলে যায়। সুয়ান তখন পিছন থেকে জিজেনকে আটকায়, আর দুজনে তখন কিস করে ফেলে, মানে সুয়ান ও জিজেনকে অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর জিজেন ল্যানের সাথে দেখা করে বলে তুমি কোম্পানির জবটা ছেড়ে দাও। আসলে জিজেন চাচ্ছিল না ওর আর সুয়ানের মধ্যে ল্যান চলে আসুক। ল্যান অনেক মন খারাপ করে বের হয়ে আসে, আর রাস্তায় সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সেখানে ফু এসে বাঁচিয়ে নেয় আর হসপিটালে ভর্তি করে। জ্ঞান ফিরলে ল্যান ফুকে বলে আমার সবকিছু শেষ হয়ে গেছে। তখন ফু বলেন তোমার কিচ্ছু শেষ হয়নি, আমি তো আছি তোমার পাশে, সব ঠিক হয়ে যাবে। এরপর একদিন জিজেন বিজি থাকায় সুয়ান একা কোম্পানি থেকে বের হয়ে যায় ওর ফ্রেন্ডের সাথে বাড়ি, আর ওখানে ও অনেক ড্রিঙ্ক করে। আর সেখানে ফু এসে সুয়ানকে জড়িয়ে ধরে কয়েকটা ফটো উঠায়, আর সেগুলো মিডিয়াতে ছেড়ে দেয়। একটু পর জিজেন চলে আসে আর সুয়ানকে বাড়ি নিয়ে আসে। সুয়ান ড্রিঙ্ক করা অবস্থায় বলে আমাকে ভালোবাসার জন্য পরে তোমাকে আফসোস করতে হবে না তো? তখন জিজেন বলে না, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপরে তো দুজন দুজনকে কিসও করে নেয়। সকালে ঘুম থেকে উঠে সুয়ান ফুয়ের সাথে সেই ফটোগুলো দেখতে পায়, আর সেগুলো অনেক বেশি ভাইরাল হয়েছে, যার কারণে বাহিরে বের হতেই মিডিয়া সুয়ানকে ফটোগুলোর ব্যাপারে জানতে চায়। সেখানে ফু এসে সুয়ানকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, আর ও বলে এগুলো আমি নিজের ইচ্ছাই করেছি, কারণ আমি ল্যানকে অনেক বেশি ভালোবাসি, আর জিজেন ল্যানকে সবসময় কষ্ট দেয়, তাই আমি চেয়েছি জিজেনের রিলেশনটা যেন ভেঙে যায়। আমি তোমাকে একটা চান্স দিতে পারি, তুমি মিডিয়াতে বলবে তোমার সাথে জিজেনের কোনো রিলেশন নাই। এটা তো সুয়েন কিছুতেই করবে না। এরপর জিজেন আর সুয়েন মিডিয়ার সামনে। জিজেন বলে এইসব ফু করেছে ল্যানের জন্য, আমাদের রিলেশনটা নষ্ট করার জন্য। তখন ওখানে ফু এসে জিজেনের নামে অনেক আজে বাজে কথা বলছিল। এরপর ল্যান এসে বলে ফু এসব আমার জন্য করেছে, কারণ আমি জিজেনকে ভালোবাসি। এটা শুনে ফু ওখান থেকে দৌড়ে চলে যায়, আর ল্যানও ওর পিছনে যায়। ল্যান অ্যাক্সিডেন্ট করবে, তখন ফু এসে ল্যানকে বাঁচায়, আর ফু অ্যাক্সিডেন্ট করে ফেলে। তখন ফু বলে আমি এই জীবনে তোমাকে পাইনি, বাট পরের জীবনে তোমার জন্য ওয়েট করব। এটা বলে ফু ওখানেই মারা যায়। ল্যান অনেক কান্না করে। এতদিনে হয়তো ল্যান ফুয়ের ভালোবাসা বুঝতে পেরেছে, বাট কিছু করার নাই। এদিকে জিজেনের অ্যাসিস্ট্যান্ট জানতে পেরেছে সুয়ান হিজেন সেজে আছে। তখন সুয়ান বলে আমি এসব আমার মাকে দেখার জন্য করেছি, আমার বোন আমাকে আমার মায়ের সাথে দেখা করতে দেয় না, তুমি জিজেনকে কিছু বলো না প্লিজ, আমি নিজেই সবটা বলবো। এদিকে হিজেনের সার্জারি কমপ্লিট, ওর নিজের ফেস ঠিক করেছে, আর সুয়ানের থেকে অনেক টাকা চায়। এখন সুয়ান বলে আমি এত টাকা কিভাবে দিব? হিজেন বলে কেন, জিজেনের থেকে নিয়ে দিবি। হিজেন তো এবার জিজেনের বাড়িতেই চলে আসে, আর গ্র্যানিকে বলে আমি সুয়ানের কাজিন, এখানে আমার থাকার মতো কোনো জায়গা নেই। তখন গ্র্যানি হিজেনকে বলে তুমি এই বাড়িতেই থেকে যেতে পারো। হিজেন জিজেন আর সুয়ানের মধ্যে অনেক ভালোবাসা আর অনেক বেশি বিলাসিতা দেখে অনেক লোভে পড়ে যায়। তখন ও চিন্তা করতে থাকে কিভাবে সুয়ানের থেকে সবকিছু কেড়ে নেওয়া যায়। বিভিন্নভাবে হিজেন সুয়ানকে ব্ল্যাকমেল করে, এমনকি ও জিজেনকেও ইমপ্রেস করার চেষ্টা করে। হিজেনের এমন গায়ে পড়া স্বভাব জিজেনের অনেক বেশি বিরক্ত লাগে, তাই ও সুয়ানের সামনে বলে আমি তোমার জন্য আলাদা একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছি, আর সেখানে তোমার কোনো প্রবলেম হবে না। সুয়ান জানে হিজেন যদি ওর সাথে না থাকে তাহলে ও কখনোই ওর মাকে দেখতে পারবে না, তাই সুয়ান বলে হিজেনকে অন্য কোথাও রাখলে আমিও ওর সাথে সেখানেই থাকবো। এদিকে অ্যাসিস্ট্যান্ট আলেনা পুরো শহরের হসপিটালে ওর মাকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। এরপর সুয়ান হিজেনকে নিয়ে জিজেনের সাথে একটা লাঞ্চে আসে, আর সুয়ান ইচ্ছে করে হিজেনের ড্রেসে স্যুপ ফেলে দেয়। হিজেন রেগে ড্রেস ওয়াশ করতে ওয়াশরুমে গেলে সুয়ান তখন হিজেনের ফোনের কন্টাক্টের একটা ফটো তুলে অ্যানা আর অ্যাসিস্ট্যান্টকে পাঠায়। ফাইনালি ওরা সুয়ানের মাকে খুঁজে পায়। সেখানে হিজিন চলে আসে, আর একটু পরে জিজেনও চলে আসে। হিজিন বুঝতে পারছিল ওর এখন বিপদ, তাই ও জিজেনকে বলে আমি তোমার সাথে কন্টাক্টে সাইন করেছি, আর সুয়ান তোমাকে ঠকিয়েছে। সুয়ান জিজেনকে বোঝানোর অনেক চেষ্টা করে, বাট জিজেন কোনো কথা না শুনেই রেগে চলে যায়। সুয়ান পিছনে আসলে জিজেন সুয়ানকে বলে নেক্সট টাইম তুমি কখনো তোমার ফেস আমাকে দেখিও না। এরপর থেকে দুজন আলাদা হয়ে যায়, আর দুজনেই অনেক হার্ট হয়। পরে জিজেন হিজেনকে ডেকে বলে তুমি সুয়ানকে কেন এত ঘৃণা করো, কেন তুমি নিজে না এসে সুয়ানকে আমার কাছে পাঠিয়েছো? তখন হিজেন বলে আমি ছোটবেলা থেকে দেখেছি সবাই শুধু সুয়ানকেই ভালোবাসে,
আমাকে না। এর জন্য ওর প্রতি আমার অনেক রাগ ছিল। তখন জিজেন বলে আমি তোমাকে অনেক টাকা দিব, তুমি এই শহর ছেড়ে চলে যাবে আর সুন্দর একটা জীবন গড়বে। তখন হিজেন নিজের ভুল বুঝতে পারে আর ওর মা এবং সুয়ানের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। বলে আমি এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব, তোমাদের কাছে আর আসবো না, তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এরপর দেখা যায় সুয়েন জিজেনের কোম্পানির সামনে দাঁড়িয়ে ফোন করে বলে আমি এসব আমার মায়ের জন্য করেছি, কিন্তু তোমাকেও অনেক ভালোবেসেছি, আর কখনো তোমার সামনে আসবো না। সুয়ান ওর মাকে নিয়ে অন্য শহরে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট জিজেনকে বলে হিজেনের সাথে শুধু একদিনই দেখা হয়েছিল, যেদিন সাইন করেছিল, আর বাকি দিনগুলো তুমি সুয়ানের সাথেই কাটিয়েছো। এরপর একদিন জিজেন অফিসের কাজে সেই শহরে আসে যেখানে সুয়ান আর তার মা থাকতো। হঠাৎ ওদের দেখা হয়ে যায়, কিন্তু জিজেন পাশ কাটিয়ে চলে যায়। জিজেনের এমন বিহেভে সুয়ান অনেক হার্ট হয়। সুয়ান বাড়ি ফিরে এসে দেখে ওর মা কোথাও নেই। একটা চিঠিতে ওর মা অ্যাড্রেস দিয়ে বলেছে তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। সুয়ান এখানে এসে দেখে জায়গাটা অনেক সুন্দর করে সাজানো, আর একটু পর জিজেন একটা ফুলের বুফে নিয়ে আসে আর রিং দিয়ে সুয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। সুয়ান রাজি হয় আর দুজনকে কিস করে নিজেদের ভালোবাসা